শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? জানি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে এমন একটা সকাল পাবো ঘুম থেকে উঠে ভাবতে পারিনি। কিছুদিন ধরে এত গরম পড়ছে যে ঘুম থেকে উঠে একটা অস্বস্তি কাজ করে। সকালবেলা গরম তো থাকেই, আর আজকে এত সুন্দর একটা ওয়েদার থাকবে ভাবতেই পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে মেঘলা আকাশ হয়ে আছে, বাতাস হচ্ছে, আর তার ভিতরে গাছে বেল ফুল ফুটেছে। মানে কি বলবো, এত সুন্দর লাগছিল না ওয়েদারটা দেখতে। তো তারপরে বৃষ্টি এসেছিলো যখন, তখন তো 11টা বাজে। তো যখন বৃষ্টি এসেছিলো আমি আর গপু স্নান করতে নেমে গেছিলাম, আর বারবার একটা গান করছিলাম। আমার খুব ভালো লাগে এই গানটা। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমার গলাটা না খুব একটা ভালো না, কিন্তু খুব ইচ্ছে করছিল গানটা করতে, সেই জন্য একটু করলাম। আর এখানে বসে বসে মায়ের সাথে কথাই বলছিলাম, স্নান করছিলাম আর কথা বলছিলাম। ওই যে রাস্তাটা করছি না, মানে ওটা এখনও হয়নি বলে কমপ্লিট, দুই সাইডে জল জমে যাচ্ছে, জল বেরোতে পারছে না, ভীষণ সমস্যা। সেটাই মায়ের সাথে আলোচনা করছিলাম ওখানে বসে বসে। তো বেশিক্ষণ আমি আর স্নান করিনি, ওখান থেকে একটু স্নান করে পিছনের দিকে এসেছিলাম, একটু আর গপুকে নিয়ে একটু আনন্দ করছিলাম, তারপরে ঘরে চলে এসেছিলাম। বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লাগবে, সেই জন্য গপুকে দেখো চালের উপরে তুলে দিয়েছি। আমার এত ভালো লাগছিল না, কি বলবো। দুই মাইপা মিলে একটু মজা করলাম। স্নান করে মাকে আগে গপুকে দিয়ে দিয়েছিলাম। মা গপুকে মানে গাটা মুছিয়ে বসিয়ে রেখেছিল, দেখো মুড়ি টুড়ি দিয়ে বসিয়ে রেখে দিয়েছিল, একদম পুরো ওড়নাটা ভালো করে গায়ে দিয়ে দিয়েছিল যে হয়তো ঠান্ডা লাগছে। তারপরে আমি স্নান মানে রেডি হয়ে তারপরে এসেছি, এখন ওকে রেডি করাবো। যেহেতু মা এখন ভোগ দেবে, মা দেখি ভোগের রান্নাবান্নাগুলো করছিল, এবার মা ওগুলো সব রেডি করছে, আমি ওকে গুছিয়ে দেবো, দিয়ে মা পুজো দিয়ে তারপর ওকে ভোগ লাগাবে। এই তারপর আমি আবার ওইগুলো গুছিয়ে দিয়ে আবার যেতে হবে আমার রান্না করতে। তো আমি গপুকে সেদিন রেডি করাছিলাম। মালা তো আমি দেখেইছো তোমরা, আমি সকাল সকাল মালাগুলো গেঁথে রেখে দিয়েছিলাম, আর সমস্ত জামা কাপড়গুলো রেডি করে রেখে দিয়েছিলাম। এখন শুধু ওদেরকে সাজাবো আর মায়ের কাছে দিয়ে দেবো, মা এখন ওদের পুজো করে ভোগ লাগাবে। এটা হচ্ছে আমার ছোট গপু, এটা হচ্ছে আমার ঠাকুমার গপু। আর এটা এটা অনেক দিন, এই সবের প্রথমেই আমাদের হচ্ছে এই গপুটা আমাদের বাড়ির প্রথম, এই ছোট গপুটা। আর এই মেজো গপুটা একটা দিদিমার, মানে আমারই এক দিদিমার। তারপরে এই বড় গপু তো ও তো আমার কাছে আসতে চেয়েছিল, তার জন্য ওকে আমার আনা। তো ওকে রেডি করে দিয়ে দিয়েছি মায়ের কাছে, মা এখন ওকে সেবা দিবে। আর আমি এখন চলে এসেছি রান্না করতে। এই যে আজকে শুধু মানে চিংড়ি মাছটাই রান্না করবো, আর কিছু করব না। আর এখানে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর আলু আমি দিই না, কিন্তু সুদীপের জন্য দেওয়া, ও আলু ছাড়া খাবে না, সেই জন্য। আর এটাতে হচ্ছে নারকেল কুড়ে রেখে দিয়েছি, এবারে একটু মিক্সিতে দিয়ে দুধ বের করে নেব। আর এই যে চিংড়ি মাছটা এখন বেছে নেব, নিয়ে তা গুছিয়ে একসাথে রান্নাটা করে নিই। চলো এখন রান্নাটা করি। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট বলতে আমার একটাই রান্না, আমি সব গুছিয়েই তো নিয়েছিলাম, তাড়াহুড়ো করে রান্নাবান্না হয়ে গেল। আর আজকে শুধু চিংড়ি মাছটাই করবো, আর অন্য অন্য তরকারি রয়েছে, বেশি কিছু আর রান্না করব না। আর মানে ওই ঘরে তো নিরামিষও আছে, শুধু সুদীপের জন্য এটা আমার রান্না। সুদীপ মাছ মাংস ছাড়া একদমই খেতে যায় না, কোনো সবজি খায় না। আর আমার তো মাছ মাংস খেলে একটু বমি বমি পাই। তো শুধু সুদীপের জন্যই মাছ মাংস বেশিরভাগ আমাদের বাড়িতে হয়, না হলে সুদীপ না থাকলেও নিরামিষই হতো। তো কী আর করার। তো চলো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, টাটা।